হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আমি চাইবো তোমরা সবসময় ভালো থেকো, সবসময় সুস্থ থেকো। বন্ধুরা, তোমরা যারা গত 30শে নভেম্বর 2025-এ ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সাম দিয়ে এসেছো, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জানাবো তোমাদের ডাব্লিউবিপির ফাইনাল কাট অফ কত হবে, তোমাদের ডাব্লিউবিপির প্রিলিমিনারির যে রিটেন এক্সাম ছিল সেটার রেজাল্ট কবে পাবলিশ হবে এবং তোমাদের গ্রাউন্ড কবে থেকে শুরু হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না। সো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বন্ধুরা, দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের জানাই যে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটি, কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে, কমেন্টস করে অবশ্যই জানাবে। চলো শুরু করি। মূল পয়েন্ট হচ্ছে যে ডাব্লিউবিপির কাট আপ কত যাবে এবং ডাব্লিউবিপির রেজাল্ট কবে পাবলিশ হবে এবং ডাব্লিউবিপির গ্রাউন্ড অর্থাৎ মাঠ কবে থেকে স্টার্ট হবে। তো প্রথমে হচ্ছে ডাব্লিউবিপির কাট আপ। বন্ধুরা, যারা এক্সাম দিয়েছো তোমরা সবাই জানো, তোমরা ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2024 সালে। যে সমস্ত ক্যান্ডিডেট ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ করেছিলে 2024-এ, সেসব ক্যান্ডিডেট 2025-এর 30শে নভেম্বর প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, সেটা তোমরা সবাই এক্সাম দিয়ে এসেছো। সেই এক্সামে টোটাল 85 মার্কসের কোশ্চেন ছিল, সময় ছিল মাত্র 60 মিনিট। টোটাল 4টে সাবজেক্ট ছিল, তার মধ্যে ম্যাথ ছিল 25, রিজনিং 25, আর জিকে 25, আর 10 নম্বর হচ্ছে ইংলিশ। এই 4টে সাবজেক্ট মিলে টোটাল 85 মার্কসের এক্সাম, সময় ছিল মাত্র 60 মিনিট। তো বন্ধুরা, এই এক্সাম প্যাটার্ন যে হিসেবে তৈরি করা হয়েছিল সেটা মোস্ট অফ দি ক্যান্ডিডেটদের জন্য ডিফিকাল্ট, কারণ 85টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া মাত্র 60 মিনিটের মধ্যে, এটা প্র্যাকটিক্যালি নট পসিবল। কিন্তু একদিক থেকে পসিবল, যারা কনসিস্টেন্টলি অর্থাৎ ডিসিপ্লিনের সঙ্গে হার্ড ওয়ার্ক করতো, মক টেস্ট দিত, প্রিপারেশন করতো, তাদের কাছে এটা মানে পাতি। বাট যারা রেগুলারলি বা ডিসিপ্লিনের সঙ্গে স্টাডি করেনি, মক টেস্ট দেয়নি, তাদের কাছে একটু ডিফিকাল্ট। সো এটা কিন্তু মেনে নিতে হবে যে 85টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া মাত্র 60 মিনিটের মধ্যে, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। তো সেই হিসাবে কাট আপ ডাব্লিউবিপি একটা তৈরি করেছে রোড ম্যাপ, সেই সেই মতোই কিন্তু তোমাদের কাট আপ হবে। তো আমি তোমাদেরকে জানাচ্ছি যে তো 85 নাম্বারের মধ্যে টোটাল কত নাম্বার পেলে, যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছো, যারা ওবিসি রয়েছো, এসসি এসটি রয়েছো, তোমরা এই 85 নাম্বারের মধ্যে কত নাম্বার তুলতে পারলে, কত নাম্বার পেলে তোমরা ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করবে এবং পরবর্তী রাউন্ডের জন্য তোমরা সুযোগ পাবে, অর্থাৎ সিলেক্ট হবে। তো যা প্রথমে বলি জেনারেল ক্যাটাগরিতে। দেখো বন্ধুরা, জেনারেল ক্যাটাগরিতে মানে তোমাদেরকে হার্ডওয়ার্ক করা ছাড়া কোনো অপশান নেই। জেনারেল ক্যাটাগরি এমনিই টাফ, কারণ জেনারেল ক্যাটাগরিতে তোমাদেরকে নিজস্ব পরিশ্রমে, নিজস্ব চেষ্টায় কিন্তু তোমাদেরকে সফলতা পেতে হবে। নিজস্ব পরিশ্রমে কিন্তু তোমাদেরকে নাম্বার তুলতে হবে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তো যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তোমাদেরকে এই 85 নাম্বারের মধ্যে তোমরা যদি 45 থেকে 50-এর মধ্যে নাম্বার রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তো জেনারেল ক্যাটাগরি তোমাদেরকে মাত্র 45 থেকে 50, এটা মাত্র বলছি, এটা কিন্তু একটু ডিফিকাল্ট। 45 থেকে 50-এর মধ্যে তোমাদেরকে নাম্বার পেতে হবে, তবে কিন্তু তোমরা ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড হয়ে পরবর্তী রাউন্ডের জন্য তোমরা সিলেক্ট হবে। এরপর আছে ওবিসি। যারা ওবিসি রয়েছে তাদেরকে এই 85 নাম্বারের মধ্যে 40 থেকে 45-এর মধ্যে তোমরা যদি নাম্বার রাখতে পারো, তাহলে তোমরাও কিন্তু ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড হয়ে পরবর্তী রাউন্ডের জন্য তোমরা সিলেক্ট হওয়ার সুযোগ পাবে। তো যারা ওবিসি রয়েছে তাদেরকে 40 থেকে 45-এর মধ্যে নাম্বার রাখতে হবে। আর যারা এসটি রয়েছে, এসটিদেরকে
এই 85 নাম্বারের মধ্যে 35 থেকে 40-এর মধ্যে নাম্বার পেতে হবে। তবে এসটি ক্যান্ডিডেটরা ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করে পরবর্তী রাউন্ডের জন্য সিলেকশন হবে। আর যারা এসসি রয়েছে, এসসিদেরকে 30 থেকে 35-এর মধ্যে নাম্বার তুলতে হবে। তবে কিন্তু এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা ডাব্লিউবিপির 2025-এর প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড হয়ে পরবর্তী রাউন্ডের জন্য সুযোগ পাবে। তো যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য একটু টাফ, কারণ জেনারেলদের জন্য মানে সব এক্সামে টাফ হয়, তাদের কাট অফ বেশি তুলতে হয়। জেনারেল ক্যাটাগরিদের জন্য কোনো সুযোগ অপশান থাকে না, তাদেরকে নিজের মেধায়, নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে নাম্বার তুলে চাকরি নিতে হয়। তো জেনারেল যারা ক্যাটাগরি রয়েছে তাদের ব্যথাটা আমি বুঝি। তো তোমরা টেনশন করো না, তোমাদের কাছে একটাই সম্বল, একটাই পথ রয়েছে, তোমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে এনি হাউ এনি কস্ট। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মোকাবেলায় তোমাদেরকে পেছনে হটলে হবে না, তোমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, আর পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে, পজিটিভ কনফিডেন্সের সঙ্গে। সো যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তোমাদেরকে আমি বেস্ট অফ লাক। তোমরা পরিশ্রম করো, তোমরা চাকরি পাও, তোমরা জীবনের সফলতা অর্জন করো। এবার আসে তোমাদের ডাব্লিউবিপির কনস্টেবলের রেজাল্ট কবে পাবলিশড হবে। দেখো বন্ধুরা, তোমাদের সময় বেশি নেই। আশা করা হচ্ছে ডিসেম্বরের চলতি মাসেই তোমাদের রেজাল্ট ইমিডিয়েটলি পাবলিশ করা হবে। তোমরা আর কিছুদিন পর থেকেই ডাব্লিউবিপির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপডেট দেখবে, সেখানে কিন্তু তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ করা হবে। এই নিয়ে তোমরা চিন্তায় থেকো না। আর তোমাদের মাঠ কবে হবে, তোমাদের মাঠ কিন্তু 2026-এর জানুয়ারির ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে। সো তোমরা এখন থেকে প্রিপেয়ার্ড হয়ে যাও, মাঠের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। যারা যারা নিচ্ছ তারা ওয়েল অ্যান্ড গুড, আর যারা যারা এখনও শুরু করোনি তারা এখন থেকেই বি প্রিপেয়ার্ড, কারণ সময় আর নেই, সময় অতিবাহিত করো না। তোমরা এখন থেকে মাঠের জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও। তো বন্ধুরা, তোমরা মেনের জন্য এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করো, কারণ মেনটা একটু টাফ হবে, মেনের সিলেবাসও বেশি, আর মেনের জন্য সময়ও খুব কম পাবে। তার জন্য তোমরা রেগুলারলি প্র্যাকটিস করো, রেগুলারলি মক টেস্ট দাও, রেগুলারলি যতটা পারবে নিজেকে সময় দাও, আর হার্ডওয়ার্কের সঙ্গে স্মার্ট ওয়েতে স্টাডি করো। তবে কিন্তু তোমরা টাইম মেনটেন করতে পারবে এক্সাম হলে। বন্ধুরা, ভিডিওটি জানি না কেমন হয়েছে। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর কমেন্টস করে জানাবে যে কোন ক্ষেত্রে তোমাদের জন্য ভিডিও বানালে ভালো হবে। আর তোমরা যারা যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব না করেছো, প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।